ওয়ালাইকুম আপু, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপু, আপনার নাম কি? আমার নাম সাথী। বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর। আপনার পরিবারে কে কে আছে? বাবা আছে, সৎমা আছে, দুইটা ভাই আছে। দুটো ভাই আছে। আমাদের এখানে আসছেন কি বিয়ে শাদীর জন্য? জি বিয়ে শাদীর জন্য না? আপনি তো মুসলমান, জি নামাজ কালাম পড়েন তো না? জি। আহ, আজকে তো দেখতেছি বোরকা পরে, হিজাব পরে আমাদের ক্যামেরার সামনে আসলেন। এই বোরকাটা কি আপনার নিজের? জি না। নিজের না? জি। পাড়া প্রতিবেশী কারো কাছ থেকে চা নিয়ে আসছেন নাকি? হ্যাঁ, আমার এক কাকির লাগে। আপনার কাকি লাগে না? হুম। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে বাবা মা বেঁচে আছে না? মা বেঁচে নাই, সৎমা আছে। বাবা আছে, কিন্তু বাবা অসুস্থ, কামার্জন করতে পারে না। করতে পারেন, বিছনায় পড়ে আছে। বিছনায় পড়ে আছেন এখন, কর্মরত কেউ নাই? না, সংসারটা খুবই মানে কষ্টে সৎমা চালাইতেছে আর কি। চালাইতেছি। সৎমা কি করে? এমনি আমাদের দেশ গ্রামে খোলার কাজ চলে, ধানের কাজ করে আর কি। ধানের কাজ করে। আহারে, খুবই কষ্টে জীবনযাপন করতেছে। এই যে আপনাদের উপর কোনো প্রেশার ক্রিয়েট করে না? সে নিজে কামাই করে খাচ্ছে। হ্যাঁ, আর অনেক কথাই বলে, কিন্তু কিছু করার নাই। করার তো কিছু নাই। কিছু নাই। ছেলে হলে তো বা অন্য কোনো কর্ম করে খাইতে পারতেন। এখন কি করতাম আর। আচ্ছা, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে, আপনার তো বয়স হয়ে গেছে। বয়স কত আপনার? 21। 21 বছর। 21 বছর মানে পূর্ণপ্রাপ্ত বয়স্কই। 18 বছর বয়স হলেই মেয়েদের বিয়ে দেওয়া হয়। 3 বছর পার হয়ে গেছে। তো এলাকার মেম্বার চেয়ারম্যান বা ধনিত্ব ব্যক্তি যদি থাকে, তারা কি একটু দেখে শুনে আপনাকে বিয়ে শাদী দিতে পারে না? অনেক টাকা লাগে। আমগো দেশ গ্রামে যৌতুক নেই, 4-5 লাখ টাকা যৌতুক নেই। আমগো এরকম সামর্থ্য নেই। নম্বর চেয়ারম্যানরা হইলো বা এত টাকা দিবে কিভাবে? হয়তো 2-4-500 টাকা সাহায্য হতে হেল্প করতে পারে, বা অনুষ্ঠানে কিছু হয়তো খরচ খরচা করলো সেটা করতে পারে, কিন্তু যৌতুক তো দেওয়া মানে একজন আর একজনের জন্য তো করে না। না, এমনি নম্বর চেয়ারম্যান দেখাইছে কয়েকজনে, তাদের খরচাপাতি যা লাগছে নম্বর চেয়ারম্যানে দিছে, কিন্তু যৌতুকের কারণে বিয়েটা ভেঙে গেছে। বিয়েটা হয় না, এই বিষয়। এখন যেহেতু প্রথা চালু হয়েছে, তো যে একজন ছেলে যদি 1 লাখ আনে, চিন্তা করে যে উঠছে বেশি টাকা নিয়ে বিয়ে শাদী করবো দেখানোর জন্য, তাই না? এরকম একটা পর্যায়ে চলে আসছে। তো যাই হোক, আপনার পার্সোনাল ফোন নাম্বার দেন, আমরা ভিডিওটা পাবলিক করলে অনেকেই নক করবে। আমি তো ফোন চালাই না, গরিব মানুষ জানেনি, আর সৎমা ঘরে, আর ওরকম কামার্জন করতে পারি না। ফোন চালালেও তো অনেক সমস্যা হতে পারে, বা এই ফোনটা কিনে দিবে কে? কারণ তো আপনাদের খাওয়াই চালাবে না, ফোন কিনে দিবে? চালাতে পারে না, তাহলে ফোন করতে ফোনটা কিনে দিবে কে? ফোন চাইলেই তো মনে করেন যে আর ভালো এক সিট কাপড় চোপড় করতে পারি না, ফোন চালাবো কিভাবে? যাই হোক, সেটা আসলে খুবই সমস্যা। কারণ মা যার বেঁচে নাই, তার দুনিয়ায় অন্ধকার। মা থাকলে হয়তো বাবাকে বলে কয়ে, বা হয়তো মাই চেষ্টা করে একটা ফোনের ব্যবস্থা করতো, তাই না? জি। সেটা তো আর হয় না। যাই হোক, আপনার ভিডিওটা আমরা পাবলিক করতেছি। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি আপনাকে পছন্দ করে, হয়তো যদি বয়স বেশি থাকে, তো প্রবলেম আছে নাকি? যে আমার কোনো প্রবলেম নাই, যদি যদি আমারে বিয়া করে দাই বান্নে ভালো যদি হয়, সমস্যা নেই। সমস্যা নাই। এখন মনে করেন দ্বিতীয় বউ হিসেবে আপনাকে একজন ব্যক্তি হয়তো পছন্দ করলে, হয়তো প্রবাসে থাকে, তার প্রথম বউ অসুস্থ, সংসার চালিত কষ্ট, এরকম কোনো ব্যক্তি যদি আপনার দায়িত্ব নেয়, আপনি কি মেনে নেবেন? জি, আমি রাজি আছি। ঠিক আছে, সুপ্রিয় দর্শক, মেয়েটা সব কিছুই রাজি আছে। তো যদি কোনো সহৃদয় ব্যক্তি এই মেয়েটাকে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, শুধু আল্লাহ হাফেজ।